আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা 6 সেমিস্টারের স্টুডেন্ট, তোমরা বিগত কয়েকদিন ধরেই আমাকে বলে আসছো যে স্যার আমাদের তো গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেল, তো আমাদের নিয়ে কিছু একটু ভিডিও দিন বা কিছু বলুন যে আমাদের পরবর্তী পদক্ষেপ কী হবে। তো শিক্ষা সদনের উপস্থাপনায় আজকে আলোচ্য বিষয় তোমাদেরকে নিয়েই, যারা 6 সেমিস্টারের স্টুডেন্ট, বিশেষ করে যারা পাস করছে স্টুডেন্ট, তোমাদের সম্ভাব্য কিছু প্রশ্ন আমার কাছে রয়েছে। যেমন তোমরা অনেকেই প্রশ্ন করেছো স্যার আমরা তো পাস কোর্সের স্টুডেন্ট, তো যারা অনার্স কোর্সের স্টুডেন্ট তারা তো ক্যালকাটা ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে মাস্টার্সে ভর্তি হচ্ছে বা 7 সেমিস্টার বা 8 সেমিস্টারে পড়ার সুযোগ পাচ্ছে। আমাদের জন্য তাহলে কি সুযোগ রইল? তাহলে আমরা কি করব? আমাদের তো গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেল, তা আমাদের এরপর করণীয় কি? তো গ্র্যাজুয়েশন কমপ্লিট যাদের হয়ে যাচ্ছে তাদের জন্য আমি আগে বলি, তো অনেকেই রয়েছে তোমাদের সেমিস্টার ক্লিয়ার হয়নি, কারণ না কারোর 2nd সেমিস্টার বা 4th সেমিস্টার, কারোর 5th সেমিস্টার পর্যন্ত সাপ্লি রয়েছে। তো আগে তোমরা তোমাদের সাপ্লিগুলো ক্লিয়ার করো। আর যারা এখনও পর্যন্ত কোনো সাবজেক্টে সাপ্লি নেই, কোনো সেমিস্টার, তাদের সব সেমিস্টার ক্লিয়ার বা পাস কোর্সের স্টুডেন্ট, তোমাদের ভবিষ্যতের অনেক রাস্তা খোলা রয়েছে। অনেকেই বলে থাকে যে আর্টস নিয়ে পড়াশোনা করে নাকি ভবিষ্যতে এগোনো যায় না, তো এগুলো সম্পূর্ণ ভুলভ্রান্তি ধারণা। তো এই ভুলভ্রান্তি ধারণাগুলো থেকে তোমরা আগে সবার প্রথম বেরিয়ে আসো। বেরিয়ে এসে বলি, মাস্টার্স করা যায় দুটো পদ্ধতিতে, একটা হচ্ছে রেগুলার পদ্ধতিতে, একটা হচ্ছে ডিস্টেন্স পদ্ধতিতে। তোমরা ডিস্টেন্সে মাস্টার্স করতেই পারো। ডিস্টেন্স বলতে নেতাজি ওপেন ইউনিভার্সিটি বা ইন্দিরা গান্ধী ওপেন ইউনিভার্সিটি বা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, তো যে সমস্ত কলেজগুলোতে ডিস্টেন্সে মাস্টার্স করানো হয়, তোমরা প্রত্যেকটা ওয়েবসাইটে ঢোকো, সেখানে ওয়েবসাইটে গিয়ে চেক করে দেখো সেখানে ফর্ম ফিল আপের ক্রাইটেরিয়া কী রয়েছে, অনলাইনে ফর্ম ফিল আপ হচ্ছে, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, ফর্ম ফিল আপের মাধ্যমে তোমাদের কী কী ডাটা চাওয়া হচ্ছে, সেই মত অনুযায়ী তোমাদের 6 সেমিস্টার রেজাল্ট বেরোনোর পর তোমরা যে যার মাস্টার্সে ভর্তি হতে পারো, 6 সেমিস্টার পাস করছে স্টুডেন্টরা। তো এটা হচ্ছে প্রথম পন্থা। তো রেগুলার কোর্সে মাস্টার্স করতে গেলে যারা অনার্সের স্টুডেন্ট তারা অনেকেই এক্সিট নিয়েছে, তারা মাস্টার্স করতে চাইছে। হ্যাঁ, ক্যালকাটা ইউনিভার্সিটি মেন ক্যাম্পাসে মাস্টার্স করা যায়, কিন্তু তার জন্য এন্ট্রান্স পরীক্ষা দিতে হয়। তো এন্ট্রান্স পরীক্ষা সম্ভবত হয়ে গিয়েছে, তো এন্ট্রান্সের ফলাফলও প্রকাশ হয়েছে। তো যারা এন্ট্রান্স পরীক্ষা দিয়েছিলে তারা মাস্টারের জন্য এলিজেবল কি না তোমাদের লিস্ট বেরিয়েছে, তোমরা তোমাদের লিস্ট অনুযায়ী দেখে নিও। আর যারা 7 সেমিস্টার 8 সেমিস্টার কন্টিনিউ করছো, তোমাদের তো মাস্টার্স করার এখন কোনো গল্পই থাকে না। তোমরা 7 সেমিস্টার 8 সেমিস্টার হয়ে যাওয়ার পর, তোমরা 8 সেমিস্টার ক্লিয়ার করার পর তোমরা ডাইরেক্ট নেট সেট পরীক্ষা দিতে পারবে। তো এই মতোই করা হয়েছে। বা তোমরা যদি তারপরে কেউ মাস্টার্স করতে চাও, 1 বছরের জন্য মাস্টার্স তোমরা করতে পারো। করার পর তোমরা 7 সেমিস্টার 8 সেমিস্টার ক্লিয়ার করার পর তোমরা নেট সেট পরীক্ষায় বসতে পারবে, অর্থাৎ নেট সেট দিয়ে তোমরা পিএইচডির জন্য সরাসরি সুযোগ পাবে। আর যারা পাস কোর্সের স্টুডেন্ট, তোমরা ডিস্টেন্সে মাস্টার্সে ভর্তি হতে পারো যারা পড়াশোনার সঙ্গে এখনও জড়িয়ে থাকতে চাইছো। আর যারা চাইছো যে না আর পড়াশোনাকে কন্টিনিউ করতে চাই না, তো তোমাদের জন্য অনেক রাস্তা খোলা রয়েছে। তোমরা সরাসরি বিএড করতে পারো বা ডিএলএড করতে পারো। বিএড করলে তোমরা এসএসসি বা স্কুল সার্ভিস পরীক্ষার যে সমস্ত পরীক্ষাগুলো হয়, প্রাইমারি টেট, এসএসসি করা, বিএড করা থাকলে এসএসসিতেও বসা যায় এবং ডিএলএড প্রাইমারি টেটেও বসা যায়। আর যারা ডিএলএড করবে, ডিএলএডটা সম্পূর্ণ প্রাইমারি টিচারদের জন্য। যারা প্রাইমারি টিচারের পরীক্ষাগুলো বসবে, একটা টেট পরীক্ষায় যারা বসবে তারা ডিএলএড কমপ্লিট করতে পারো। ডিএলএডও 2 বছরের কোর্স এবং বিএডও 2 বছরের কোর্স। আর সরকারি বা বেসরকারি চাকরির ক্ষেত্রে যে সমস্ত ফর্মগুলো ফিল আপ হয়, তো সেখানে কিন্তু কখনোই দেখা হয় না যে সেই স্টুডেন্টটা অনার্সে গ্র্যাজুয়েশন করা বা না পাসে গ্র্যাজুয়েশন করা। মোটামুটি গ্র্যাজুয়েশন করা থাকলেই তার হবে, গ্র্যাজুয়েশন সার্টিফিকেটটা থাকলেই তার হবে সরকারি পরীক্ষার যে কোনো পরীক্ষা, সে ইউপিএসসি হোক বা ডাব্লিউবিএসসি হোক, যে কোনো পরীক্ষা সে প্রিপারেশান নিয়ে পরীক্ষায় আর কি বসতে পারে। তো আমার মত অনুযায়ী 6 সেমিস্টার ক্লিয়ার হয়ে যাওয়ার পর পাস কোর্সের স্টুডেন্টরা সমস্ত রকমের সরকারি চাকরির পরীক্ষাগুলোই দেওয়া উচিত। সমস্ত রকম চাকরির পরীক্ষার প্রিপারেশান তাদের নেওয়া উচিত। ব্যাংকের পরীক্ষা আছে, রেলের পরীক্ষা আছে, বা আরও অন্য সরকারি ক্ষেত্রে ক্লার্কের পরীক্ষা আছে। তো তোমরা সমস্ত পরীক্ষার জন্যই নিজেদেরকে প্রিপেয়ার করো, কলেজ স্ট্রিটে চলে যাও, সমস্ত
রকমের বই পাওয়া যায়, বা তোমরা যাদের আর্থিক অবস্থা, বাড়ির আর্থিক অবস্থা ভালো, তোমরা ছোটোখাটো কোচিং দেখো, যে যারা এই সমস্ত পিএসসি বা এসএসসি বা তোমার ইউপিএসসি বা ডাব্লিউবিএসসি এই সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশান করায় ছাত্রছাত্রীদের। তো যাদের আর্থিক অবস্থা খুব ভালো, আর তোমরা এই দেখে যেও না যে যাদের খুব রেপুটেশন চ্যানেল বা রেপুটেটেড যাদের সংস্থা, তাদের কিন্তু বিজ্ঞাপনেই তাদের মানে একটা কথাই আছে না যে ভাড়ে মা ভবানী, তো সেই হচ্ছে ব্যাপার। যারা পেহলে দর্শনধারী উসকে বাদ গুণ বিচারী, আগে দেখো সেখানের ক্রাইটেরিয়া কি আছে, তারা কিভাবে ক্লাস করায়, বা এই গ্রামেগঞ্জে অনেক টিচাররা রয়েছেন যারা এই সমস্ত বিষয়গুলো মেনটেন করা, ইউপিএসসি পিএসসি বা ডাব্লিউবিএসসি এই সমস্ত মানে টিচার রয়েছে যারা ছাত্রছাত্রীদের প্রিপারেশন করিয়ে থাকে। তো সেই সমস্ত জায়গাগুলোই তোমরা আগে খোঁজ খবর নাও। যারা আর্থিক বা দুস্থ বা পিছিয়ে পড়া ছাত্রছাত্রী, যাদের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ কিন্তু তাদের স্বপ্ন অনেক যে তারা সরকারি চাকরি পাওয়ার ইচ্ছা, বা কোনো একটা সরকারি প্রতিষ্ঠানে তাদের একটা চাকরি পাওয়ার তাদের সবারই ইচ্ছা থাকে, সব ছেলে মেয়েদেরই ইচ্ছা থাকে তারা যেন প্রতিষ্ঠিত হতে পারে। প্রতিষ্ঠিত হতে গেলে সবার প্রথম দরকার স্কিল। তোমার মধ্যে কি রয়েছে? শুধুমাত্র পড়াশোনা শিখেই সব কিছু কিন্তু অর্জন করা যায় না। তোমরা আগে তোমাদের মধ্যে স্কিল, তোমাদের মধ্যে কোন বিষয়ে তোমরা পারদর্শী সেই বিষয়টা খুঁজে বের করার চেষ্টা করো, যে তোমরা কি পারো, সেই মতো তোমাদের এগিয়ে যাওয়া উচিত। আর প্রত্যেকটা পরীক্ষায়, সরকারি চাকরির প্রত্যেকটা পরীক্ষায় তোমাদের বসা উচিত। এবং মোটামুটি গ্র্যাজুয়েশনে পাস করছে যদি 50% নাম্বার থাকে, 50% নাম্বার রেখে তোমরা যদি 6 সেমিস্টার ক্লিয়ার থাকে তোমরা কিন্তু বিএডে ভর্তি হতে পারো। তো অনার্সের স্টুডেন্টরা তো বিএডে ভর্তি হতে পারবেই, প্লাস পাসের স্টুডেন্টরাও বিএড করতে পারবে, তো যদি তার 50% নাম্বার থাকে। তো আমার মনে হয় যাদের ইচ্ছা মাস্টার্স করার, তারা ডিস্টেন্সে মাস্টার্স করতে পারো। ডিস্টেন্সে মাস্টার্স করলেও তোমাদের ওই সপ্তাহে 2 দিন করে ক্লাস হয়, উইকেন্ডে সানডে এবং স্যাটারডে। তো এছাড়া তোমরা অন্য অন্য কাজের সঙ্গে যুক্ত থাকতে পারবে, এদিকে মাস্টার্সও কমপ্লিট হবে। কিন্তু বিএড করতে গেলে যদি সরকারি জায়গা থেকে বিএড করো তাহলে খরচাটা অনেকটাই কম, কিন্তু তোমাদের রেগুলার কলেজ অ্যাটেন্ড করতে হবে। আর যদি বেসরকারি মানে ডিস্টেন্সেও বিএড করা যায়, তো সেখানে প্রত্যেক দিন ক্লাস করতে হয় না, সেখানে পয়সাটা অনেকটাই ব্যয়সাপেক্ষ, অনেক পয়সা খরচা করতে হয় তোমাদেরকে। যাদের আর্থিক অবস্থা ভালো তারা পয়সা খরচা করে বিএড করলে করে নিতে পারো, ডিএলএড করলেও করে নিতে পারো। ডিএলএড বিএড দুটোই কিন্তু বেসরকারি সংস্থা থেকেও করা যায়, সরকারি সংস্থা থেকেও করা যায়। যদি ভালো রেজাল্ট হয় সরকারি সংস্থা থেকে করতে পারো তাহলে তোমাদের পয়সাটা একটু কম খরচা হবে। আর ডিএলএড আর যদি সরকারি জায়গা থেকে আর বেসরকারি জায়গা থেকে যদি করো, মোটামুটি ধরে নাও বিএড বা ডিএলএড করতে নিয়ার অ্যাবাউট 1.5 লাখ টাকা খরচা হবে। আর যদি এই ওপেন বা ডিস্টেন্সে যদি তোমরা পাসের স্টুডেন্টরা যদি মাস্টার্স করো, তোমাদের ওই মোটামুটি 50-60 হাজার টাকা মতো খরচা হবে 2 বছর, মানে প্রত্যেকটা সেমিস্টারে। তোমাদের প্রত্যেকটা স্টাডি মেটেরিয়াল সমস্ত তারা কলেজ প্রোভাইড করে দেবে। তোমাদের কোনো নোটস কেনারও কোনো গল্প রইল না কারোর কাছ থেকে, বা বই কেনারও কোনো চাপ রইল না, শুধু তোমাদের যা নোটস কলেজ প্রোভাইড করবে। আর বেসিক্যালি তো প্রজেক্টের ওপর হয় এই ওপেন বা ডিস্টেন্সের পড়াশোনাগুলো, বিশেষ করে প্রজেক্টগুলো তোমাদের খুব ভালোভাবে প্রিপারেশন করতে হবে। আর তোমাদের স্টাডি মেটেরিয়াল সমস্তই ইউনিভার্সিটি তোমাদের দিয়ে দেবে, তার জন্য তোমাদের কারোর কাছে দামি টাকা দিয়ে কোনো নোটস কেনার প্রয়োজন হয় না। রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি বলো, নেতাজি ওপেন ইউনিভার্সিটি বলো, আর বা ইন্দিরা গান্ধী ওপেন ইউনিভার্সিটি বলো, বা বর্ধমান ইউনিভার্সিটি থেকেও তোমরা করতে পারো, বা যে কোনো ইউনিভার্সিটি থেকেই তোমরা এমএ বা মাস্টার্স করতে পারো পাস কোর্সের স্টুডেন্টরা। তো এখানে কোনো বাধ্যতামূলক বিষয় নয় যে তোমাকে পড়াশোনা করতেই হবে। যারা পড়াশোনা করতে ইন্টারেস্টেড বা যাদের পড়াশোনা করার প্রতি তাদের নেশা বা ভালোবাসা পড়াশোনার প্রতি যাদের রয়েছে, তো তারাই একমাত্র এগিয়ে যাও। আর নতুবা তোমরা সবাই সরকারি চাকরির প্রিপারেশান নাও। আর রইল বাকি দ্বিতীয় কথা, তোমরা যদি সরকারি চাকরির প্রিপারেশন না নিতে চাও, এখন তোমরা জানো মাল্টিমিডিয়ার যুগ, কম্পিউটার জানা প্রত্যেকটা ছেলেমেয়ের অত্যাবশ্যকীয় একটা বিষয়, আর তার সঙ্গে দরকার স্পোকেন ইংলিশ। তো যদি তোমরা বেসরকারি ফার্মে চাকরি করতে চাও, মোটামুটি 8,000 টাকা মাইনেটা যদি 18,000 টাকা করতে চাও, তাহলে তোমাকে
সম্ভবত ওই কম্পিউটার কোর্স মোটামুটি ডিপ্লোমা বেসিক, এছাড়াও যে কম্পিউটারের যে কোর্সগুলো হয় এনআইআইটি এই সমস্ত কোর্সগুলো বা সিএমএ এই সমস্ত কোর্সগুলো তোমরা করে রাখো, করে রাখলে ওখান থেকেই তোমাদের জব অফার করা হবে, তোমরা সেখানে তোমাদের পছন্দসই জব পেয়ে যাবে। আর সবার প্রথম দরকার কিন্তু নিজের মধ্যে স্কিল, তোমার স্কিল কী রয়েছে, তোমার নিজের দক্ষতা কী রয়েছে। তো একজন ফ্রেশার্স হিসাবে তোমাকে একটা বেসরকারি সংস্থায় যদি তুমি কাজ করতে যাও, তোমাকে কিন্তু 6 মাস তোমাকে টাইম নেওয়া হবে যে তুমি কি কতটুকু কোম্পানিকে দিতে পারছো সেটা তোমার থেকে তারা জানবে। তারপর তোমার পার্মানেন্টের ব্যাপার থাকে বা তোমাকে কোম্পানি এলিজিবল করবে, তারপর তোমার পয়সা ইনকামের রাস্তা চালু হয়ে যাবে। 6 মাস তোমাকে ফ্রেশার্স হিসেবে কোম্পানিকে দিতে হবে, তোমার মধ্যে কতটা স্কিল রয়েছে তোমাকে কোম্পানিকে দেখাতে হবে। কিন্তু বেসরকারি ফার্মে যারা কাজ করতে চাও কম্পিউটার শিখে বা কোনো রকম মাল্টিমিডিয়া কোর্স করে বা স্পোকেন ইংলিশ শিখে। আর এছাড়াও আরও রাস্তা তোমাদের জন্য খোলা রয়েছে। তোমরা এখন তো চারিদিকে প্যাথোলজি কেন্দ্রগুলো গড়ে উঠেছে, অর্থাৎ তোমরা ফিজিওথেরাপি শিখতে পারো বা প্যাথোলজি ট্রেনিং নিতে পারো। সেই সমস্ত সবার বাড়িতেই এখন কিছু না কিছু কারণে সবার বাড়িতে থাইরয়েড, সুগার এগুলো লেগেই থাকে। তাদের যে ব্লাড স্যাম্পেল কালেক্ট করতে হয় সেগুলো কালেক্ট করে সেগুলো ল্যাবে টেস্ট করতে দিতে হয়। এই সমস্ত কাজও তোমরা শিখতে পারো। মোটামুটি আর্নিং ভালোই হয়, মোটামুটি যদি মান্থলি তোমাদের 15-20 হাজার টাকা আর্নিং হয়েই যাবে যদি এই সমস্ত বিষয়গুলো শেখার বিষয় আছে। কিন্তু সব কিছুর মধ্যেই জড়িয়ে রয়েছে কিন্তু তোমার স্কিল, তুমি কতটা পারদর্শী, কতটা তুমি শিখতে পারলে। আগে শেখো, তারপর পয়সা ইনকাম অটোমেটিক হয়ে যাবে। যে কোনো বা কেউ যদি কোনো আইটিআই করতে চাও আইটিআই ভর্তি হতে পারো, বা সিটিআই ট্রেনিং হয়, বা এখন তো তখনকার দিনে তো এই বলো না আরে কল্যাণী ইউনিভার্সিটি থেকে যেই ট্রেনিংগুলো দেওয়া হতো সেই সমস্ত ট্রেনিংগুলো এখন মনে হয় বন্ধ আছে। যা হোক, এই সমস্ত রাস্তা তোমাদের জন্য পাস কোর্সের স্টুডেন্টদের জন্য খোলা রয়েছে। তো তোমরা এগোতে পারো এই সব রাস্তা ধরে, তোমাদের পথপ্রদর্শক হবে এই সব বিষয়গুলো। তো যদি তোমাদের বিষয়গুলো ভালো লাগে, বিষয়গুলো সম্পর্কে যদি তোমরা অবগত হও বা এগিয়ে যেতে পারো, আমার পরামর্শের যদি প্রয়োজন পড়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়া রইলো, আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আর যারা হাওড়ার মধ্যে থাকে, তোমরা যদি কোনো কল সেন্টার বা অটোমোবাইল এই সমস্ত সংক্রান্ত ডাটা এন্ট্রির কাজ এই সমস্ত বিষয়গুলো তোমরা করতে চাও, তো আমার একজন পরিচিত রয়েছে, তার ফোন নাম্বার তোমাদেরকে দিয়ে দেবো। তার সঙ্গে যোগাযোগ করে 3 মাসে ট্রেনিং করিয়ে তোমাদের উপযুক্ত মোটামুটি 10-15 হাজার টাকা স্যালারির অনায়াসে তোমাদের হয়ে যাবে। তো এই হলো 6 সেমিস্টার গ্র্যাজুয়েশন ছাত্রছাত্রীদের জন্য আমার একটু এই যতটুকু বার্তা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। এরপর আসি মধ্যা বিষয়। তো বেশ কয়েকদিন ধরেই হচ্ছে আমার সঙ্গে বিষয়টা। আমার ইউটিউব চ্যানেল নিয়ে অনেকেরই প্রায় কোথাও না কোথাও না জ্বলতে দেখেও ভালোই গন্ধ বেরোচ্ছে আর কি। তো হয়তো অনেকেরই পেছনে আর কি আমি বাঁশ দিচ্ছি হয়তো, তো যার কারণেই হয়তো আমার চ্যানেল নিয়েই এত কিছু একটা। সাপোজ তোমরা চিন্তা ভাবনা করে দেখো, এখনও পর্যন্ত আমি 500 সাবস্ক্রাইবারের দোরগোড়ায় পৌঁছাইনি, তার মধ্যেই আমার ইউটিউবে এত শত্রু তৈরি হয়ে গিয়েছে। তো শত্রু যখন তৈরি হয়ে গেছে, আমিও কাউকে ছেড়ে কথা বলছি না, আমিও শত্রুতা করার জন্য প্রস্তুত। তো আমি একাই যথেষ্ট। এই সমস্ত ইউটিউবারদের ওই কথাই আছে না, শেয়ালের 108টা বুদ্ধি হাতির পোঁদে। কথাটা শুনতে হয়তো খারাপ লাগছে, শিয়াল যতই বুদ্ধি খাটাক না কেন, তো শেষ পর্যন্ত কিন্তু তাকে সে যতই গর্তের মধ্যে নিজের মুখটাকে লুকিয়ে রাখুক না কেন, তার পেছন দিক দিয়ে কিন্তু সব কিছুই দেখতে পাওয়া যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডে সব কিছুই দেখতে পাওয়া যাচ্ছে। সে নিজেকে প্রচুর চালাক মনে করছে, ভাবছে আমি তো গর্তের মধ্যে ঢুকে রয়েছি, আমাকে তো কেউ দেখতে পাচ্ছে না। তো একসময় তারও ভণ্ডামি বেরোবে। তো ওই ভণ্ডকে ধরার জন্য আমি আইটি ফাইল অলরেডি আমি আজকেই ডোমজুর থানায় গিয়েছিলাম, যা প্রস্তুতি নেবার সাইবার ক্রাইমে গিয়ে আমি সব কিছুই করে এসেছি। তো দেখা যাক পরবর্তী পর্যায়ে তাদের কতটা হাম্বাই দাম্বাই, আমি সেটাই দেখতে চাইব।
ওই হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা দেখবো তারা কতটা শিখেছে। ঠিক আছে, চালিয়ে যাও। যারা করছে নির্লজ্জ বেজন্মার বাচ্চারা, চালিয়ে যা, আমার সঙ্গে যা পারছিস করে যা। তোরা কেউ আমাকে আটকাতে পারবি না, কোনো রকমভাবেই আমাকে কেউ তোরা ধরে রাখতে আর পারবি না। তোরা দেখ আমি কিভাবে কত দূর এগিয়ে যাই। হ্যাঁ, আমার ভিডিওটা ছাত্রছাত্রীরাও দেখছে, তাদের মধ্যেও হ্যাঁ হয়তো একটা খারাপ প্রভাব পড়তে পারে যে স্যার এরকম ব্যাড ল্যাঙ্গুয়েজে কথা বলছে, বাট যারা যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাকে আজ এই জায়গায় নিয়ে এসে দাঁড় করিয়েছে, একজন শিক্ষকের প্রয়োজন যেমন ছাত্রছাত্রীদেরও প্রয়োজন একজন শিক্ষকের। একজন শিক্ষক কখনোই নিজে নিজে একা একা এগিয়ে যেতে পারে না তার ছাত্রছাত্রীরা তার সঙ্গ না দিলে, বা কোনো ছাত্রছাত্রীরাও এগিয়ে যেতে পারে না কোনো একজন শিক্ষক বা একজন ভালো গাইডার তাদের পাশে ভালোভাবে না গাইড করলে। তো আমার তো কারোর প্রতি কোনো দাবি নেই, আমি কোনো দিন কারোর কাছে কোনো দাবি রাখিও নি। ফার্স্ট সেমিস্টার থেকে শুরু করে তোমরা যারা 6 সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, আমার ভিডিওটা যারা দেখছো 6 সেমিস্টারের স্টুডেন্টরা যারা রয়েছো, তোমরা সকলেই জানো আমার তোমাদের প্রতি খাটুনি বা তোমাদের জন্য আমার সাহায্য, বা আমি তোমাদের যতটুকু যেভাবে পেরেছি সাহায্য করেছি, সেই সাহায্যর পেছনে আমার স্বার্থ কতটুকু আর তোমাদের স্বার্থ কতটুকু। তো নতুন যারা ইউটিউবে এই ভিডিওটা দেখবে তারা হয়তো আমার বিহেভিয়ার বা আমার কথাবার্তা তাদের চোখে খারাপ হতে পারে। তারা হয়তো ভাবতেই পারে যে একজন শিক্ষকের মনোভাব বা একজনের শিক্ষকের মুখের ভাষা যদি এরকম হয়, সে আবার কীরকম শিক্ষক। তো একজন শিক্ষক কখন এরকম ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করতে বাধ্য হয় সেটাও ছাত্রছাত্রীদের বোঝা উচিত, যে একটা শিক্ষকের ওপর দিয়ে কী চলছে বা কী যাচ্ছে। তো সেই বিষয়টা তোমাদেরও বোঝা উচিত কেন আমি এরকমভাবে আজ কথা বলছি। তো আর একটা কথা বলে রাখি, আপনি বলতে না জাস্ট নিজের বিবেকে লাগছে। এই এত কিছুর পরেও সেই সমস্ত ছোট লোকের বাচ্চাদের আমার আপনি বলতে নিজের বিবেকে লাগছে। তো তাদের মধ্যে সত্যি কথা বলতে মানুষের রক্ত আছে বলে তো আমার মনে হয় না। যদি থাকে, একটা ছোট্ট চ্যানেলেই 500 সাবস্ক্রাইবার হয়নি, তার ভিডিওগুলো নিশ্চয়ই তাদের টনক নড়িয়ে দিচ্ছে। তো এই এডুকেশান সিস্টেম নিয়ে তাদের বিজনেসের আমি যদি না লাল বাতি ধরাতে পেরেছি, তো আমার নামও শঙ্কর দেবনাথ নয়। এই কথাটা মনে রাখবে তোমরা যারা আমার পেছনে কাঠি করতে এসছো। আমি বিগত 2 দিন শনিবার রবিবার কোনো ভিডিও দিইনি। কালকে আমি বাংলা অনার্সের 7 সেমিস্টার অনার্সের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আমার ভিডিওর মধ্যে এসে কয়েকজন সাবস্ক্রাইবার করলো, জানি না কোন বেজন্মার বাচ্চা সাবস্ক্রাইব করলো। এসে আবার আজকে সন্ধেবেলা মানে 24 ঘন্টা যখন পেরিয়ে গেল, আমার আবার যে যারা আনসাবস্ক্রাইব করেছিল তারা আবার সাবস্ক্রাইব করে দিল। তো যারা এডুকেশান সিস্টেমকে নিয়ে বা ইউটিউবকে নিয়ে ছাত্রছাত্রীদের মাথাগুলোকে চিবিয়ে খাচ্ছো, আমি খাচ্ছেনও বললাম না বা খাচ্ছিসও বললাম না, খাচ্ছো বললাম, কারণ তোরা এই সবের এটারই যোগ্য। কারণ তোদের মা বাবার শিক্ষা দীক্ষা কেমন আমি জানি না। তোদের মা বাবার শিক্ষা দীক্ষা যদি ভালো হতো তাহলে তোদের শিক্ষাও হয়তো ভালোই হতো। তো জানি না তোদের শিক্ষা দীক্ষাটা কেমন। তোদের মা বাবা হয়তো এইভাবেই তোদেরকে শিক্ষা দিয়েছে, পরের পেছনে কাঠি দিয়ে বড় হওয়া। তো পরের পেছনে কাঠি দিয়ে হয়তো কিছু দিনের জন্য বড় হতে পারবি, সেই একটুখানি ওপরে উঠে আবার তোরা ফুস করে বেলুনের মতো চুপসেই যাবি। তো আমার এই মাথার মধ্যে যা আছে তোরা হাজার কিছু সঞ্চয় করে আমার মাথা থেকে কিছু বের করে দিতে পারবি না। তো একজন রাজা যেমন তার দেশে পূজিত হয়, একজন শিক্ষকও কিন্তু গোটা পৃথিবীতে পূজিত হয়, এটা জেনে রাখবি। তোদেরকে বলছি, তোদেরকে আঙুল দেখিয়ে কথাটা বলছি, তোদেরকে যারা আমার চ্যানেলে এসে এই সমস্ত পায়তারা করে বেড়াচ্ছিস বেজন্মার বাচ্চারা, তোদেরকে বলছি
তো তোদের জন্মের ঠিক নেই বলেই আমার মনে হয় যতটুকু সম্ভব, আর তোদের শরীরে মানুষের রক্ত আছে বলে আমার সেটা মনে হয় না। তাহলে যদি মানুষের রক্ত থাকতো, এর আগে আমি 2বার কাউন্টার অ্যাটাক করেছি তোদেরকে এরকম ওপেন ইউটিউবে ভিডিও বানিয়ে, আবার এই নেক্সট টাইম তোদের সামনে এলাম। তো আবার আসবো পরবর্তীকালে, চিন্তা করিস না। তোরা যে রক্ত নিয়ে জন্মেছিস, তোদের শরীর থেকে সে সব বিশুদ্ধ মানে দূষিত রক্তগুলো বের করব, তারপর আমি শান্তি পাবো। আমার পেছনে যত তোরা বাঁশ দিবি মানে কাঠি করবি, তোদের কি করব তোরা নিজেরাও বুঝেন, তোদের মাথাগুলো চিবিয়ে চিবিয়ে খাবো আমি। ভাবিস না তোরা কার পেছনে লেগেছিস জানিস না। আমি মানুষটা অতটাও ভালো মানুষ নই, তোদেরকে আগেও সাবধান করেছিলাম আমি। তোরা আমার কোনো কথাই শুনছিস না, সেই আমার পেছনেই উঠে পড়ে লেগে রয়েছিস আমার পেছনে বাঁশ দেওয়ার জন্য। ঠিক আছে, চালিয়ে যা। আর আজ থেকে আমি তোদের আমার সমস্ত ছাত্রছাত্রীদের আজ থেকে বলে রাখছি, আমার এই ভিডিও শেষে আমার 1st সেমিস্টারের গ্রুপ, 2nd সেমিস্টারের গ্রুপ, 3rd সেমিস্টার, 4th সেমিস্টার, 5th সেমিস্টার, 6th সেমিস্টার, 7th সেমিস্টার প্রত্যেকটা গ্রুপের হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিয়ে রাখলাম। তোমাদের যে কোনো সাবজেক্টের যে কোনো নোটসের প্রয়োজন হয়, তোমরা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, তোমাদেরকে আমি সমস্ত নোটস দিয়ে দেবো। তোমাদের যা যা দরকার আমার কাছে সমস্ত বই রয়েছে, সমস্ত বই থেকে আমি তোমাদের ছবি তুলে বা আমার হাতে যে সমস্ত লেখানো নোটস রয়েছে আমি সমস্ত দিয়ে তোমাদের সাহায্য করব। এই সমস্ত ভণ্ড ইউটিউবারদের থেকে পয়সা দিয়ে, বাবা মায়ের পয়সা খরচা করে নোটস কেনা তোমরা বন্ধ করো। একমাত্র তোমরাই পারবে, এই একমাত্র ছাত্রছাত্রীরাই পারবে এই সমস্ত ইউটিউবারদের বিজনেসে মাটি চাপা দিতে। এরা যেভাবে প্রলোভন দেখিয়ে তোমাদের মাথা খাচ্ছে, তোমরা কলেজ স্ট্রিটে ঘুরে দেখো বা আমার সঙ্গে যোগাযোগ করো, প্রত্যেকটা সাবজেক্টের বই বেরিয়ে গেছে। তখন সিসিএফ সিস্টেম যখন চালু হয় এত বই অ্যাভেলেবেল ছিল না, সেই কারণে মাস্টাররা কাঁড়ি টাকা দিয়ে তোমাদের থেকে তোমরা তাদের কাছ থেকে নোটস কিনেছো। এখন সমস্ত বই অ্যাভেলেবেল হয়ে গেছে, তোমরা কলেজ স্ট্রিটে যাও, প্রয়োজন হলে আমার সঙ্গে যোগাযোগ করো, আমি তোমাদের সমস্ত বইয়ের নাম বলে দেবো। তোমরা সেই সমস্ত বইগুলো কিনে নিয়ে আসো। নোটস নিজেরা না তৈরি করতে পারো আমাকে বলো, আমি তোমাদের যথারীতি সম্ভব চেষ্টা করব। তোমরাই হচ্ছে আমার অন্ধের যষ্টি, একমাত্র তোমরাই পারবে এই সমস্ত ছোট লোক ইউটিউবারদের, যারা বিজনেস করার ধান্দায় ইউটিউবে এসেছে, তারা কি সত্যি ছাত্রছাত্রীদের সাহায্য করার জন্য ইউটিউবে এসছে? তোমরাই একবার বিচার করে দেখো তো ছাত্রছাত্রীরা। আজ তোমাদের কাছে আমি প্রশ্নটা ছুড়লাম, তোমরাই বিচার করে দেখো, তারা কি সত্যি ছাত্রছাত্রীদের সাহায্য করতে এসেছে নাকি না নিজেদের আখের গোছাতে এসছে? তাদের তো ইউটিউবে চ্যানেল রয়েছে, মানে ইউটিউব থেকে তাদের একটা মোটা টাকা ইনকাম হচ্ছে, তারপরেও তাদের নোটস বিক্রি করার কী দরকার? তোমরা বিচার করে দেখো না। তোমরা হচ্ছে সব থেকে বোকা হচ্ছে তোমরা ছাত্রছাত্রীরা। আজ তোমাদের মতো ছাত্রছাত্রীদের জন্যই আজ ইউটিউবে গজিয়ে ওঠা চ্যানেলগুলো এত, মানে যারা তো তোমাদের কিভাবে সাহায্য করছে আমি তো জানি না। তো তোমরা শুধু সেখানে ফলোয়ার্স বাড়িয়ে সাবস্ক্রাইব করে বাড়িয়ে রেখে দিয়েছো, আদৌ তোমরা সেখান থেকে সাহায্য পাচ্ছ তো? তোমরাই সেটা বিচার করো। হ্যাঁ, আমার কথাগুলো হয়তো তোমাদের একটু খারাপ লাগতে পারে, তোমাদের আঁতে লাগতে পারে, তো তোমরা আমার চ্যানেলে তোমাদের যে সমস্ত সাজেশানগুলো দিয়ে এসে থাকি, তোমরা পরীক্ষা দিয়ে বেরোনোর পর প্রত্যেকটা সাবজেক্টের আমি যদি বলি 200% কোশ্চেন কমন, তাও আমার বলা ভুল হবে। আমি যা প্রশ্ন তোমাদের বলে দিই পরীক্ষায় কোশ্চেন পেপারে, তোমরা সেই প্রশ্নগুলোই দেখতে পাও। তারপরেও তোমরা এই মানুষটিকে তুচ্ছ করে সেই সমস্ত ওই চ্যাট জিপিটি জিমিনি থেকে তৈরি করা ওই হাতে লেখা, আমার তো হাতে লেখা কোশ্চেনের সাজেশান দিই, সেগুলো আমিও তো পারলে চ্যাট জিপিটি জিমিনি থেকে দিয়ে একদম আমার লোগো দিয়ে তৈরি করে ইউটিউবে বড় করে খোদাই করে তোমাদের জন্য আসতে পারতাম। আমি অত সময় নষ্ট করব কেন? সেই সময়টা যদি আমি তোমাদের দিই, তোমরা তো লাভবান হবে। এই বুদ্ধি তোমাদের মাথায় নেই তো। একমাত্র আমার ভরসা, যেমন তোমরা ছাত্রছাত্রীরাই আজ আমাকে ইউটিউবে আসতে বাধ্য করেছো, তোমরা নিজেরাই কিন্তু আমাকে বলেছো স্যার আপনি ইউটিউবে চ্যানেল খুলুন, আমরা সবাই আপনার সাথে আছি। শুধু তোমরা কেন, আমার কোচিংয়ের সমস্ত ছাত্রছাত্রীরা আমার পাশে রয়েছে। আজ সকাল থেকে আমার চ্যানেলটা যে রিচ ডাউন করা হলো,
আমার কোচিংয়ের প্রত্যেকটা ছাত্রছাত্রী আমার চ্যানেলকে আবার আমার রিচ বাড়িয়েছে, প্রত্যেকটা ছাত্রছাত্রী আমার ভিডিওতে আবার গ্রিন সিগন্যাল করে এনেছে। আর সেই সমস্ত ইউটিউবাররা যারা আমার চ্যানেলকে আনসাবস্ক্রাইব করেছিল আর সন্ধ্যে 7টার মধ্যে সবাই আবার সাবস্ক্রাইব করেছে, সেই বেজন্মার বাচ্চারা। তাহলে কি তাদের জন্য কি খুব ভালো ভালো কথা, মানে তাদের জন্য কি পান সুপারি মিষ্টি এই সমস্ত ভাষায় কথা বলতে তাদের জন্য ইচ্ছা করে? একটা সামান্য একটা কথা চিন্তা করো, একটা 500 সাবস্ক্রাইবার চ্যানেল, তার পেছনে এত লোক লেগে পড়েছে কিসের জন্য? নিশ্চয়ই আমি ইউটিউবে টনক নড়িয়ে দিচ্ছি, নিশ্চয়ই ছাত্রছাত্রীদের আমি যথারীতি সম্ভব সাহায্য করতে পারছি। তো যাক, অনেক বেশি কথা বলে ফেললাম। তো চ্যানেল যদি আমার নষ্ট হয়ে যায় আমার তাতে কিছু যায় আসে না। আমি চাই তোমরা সজাগ হও, ছাত্রছাত্রীরা তোমরা সজাগ হও। আমার ভিডিওটিকে প্রচুর ছাত্রছাত্রীদের সঙ্গে ফেসবুক, ইউটিউব, যে যেখানে পারো, যত সোশ্যাল মিডিয়া আছে সব জায়গায় আমার ভিডিওটাকে শেয়ার করো তোমরা। আমি চাই প্রত্যেক ছাত্রছাত্রীর কাছে এই বার্তাটা যাক, এই ইউটিউবে গজিয়ে ওঠা বিজনেস করা ইউটিউবারদের আমি সর্বনাশ দেখতে চাই। তারা ছাত্রছাত্রীদেরকে নিয়ে যেভাবে সর্বনাশী খেলায় মেতেছে, আমি চাই ছাত্রছাত্রীরা তোমরা তাদের সর্বনাশ করো। তারা যদি সত্যি সত্যি ছাত্রছাত্রীরা সাহায্য করতেই এসে থাকেন, তারা নিঃস্বার্থভাবে সাহায্য করুক ছাত্রছাত্রীদের, তবে জানবো তারা সত্যি সত্যি ইউটিউবার, তারা প্রকৃত শিক্ষিত লোক, তাদের কতটা শিক্ষার ভাণ্ডার রয়েছে আমিও দেখতে চাই। তো যাক, অনেক কিছু বলে ফেললাম, অনেক কথা বলে ফেললাম। ভিডিওটা দেখে তোমরা কতটা মোটিভেট হলে আমি জানি না, আমার মনে হয় না তোমরা খুব একটা বেশি মোটিভেট হবে। তোমরাও সেই একই, কারণ তোমরা না সঙ্গ দিলে আমি একা মানুষ কখনোই পারবো না। কারণ আমার পেছনে যারা যে দেখছো, যে ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাস এবং সাবজেক্ট নিয়ে যারা ভিডিও করে, যে সমস্ত রেপুটেটেড চ্যানেল রয়েছে, এই সমস্ত রেপুটেটেড চ্যানেলগুলোরই কাজ আমার পেছনে কাটি করার জন্য। আমি তাদেরকে ওপেন চ্যালেঞ্জ ছুড়লাম, আমি প্রত্যেকটা ছাত্রছাত্রীকে ফ্রিতে নোটস দেবো, সমস্ত রকম সাহায্য করব, তোমরা শুধু আমার সঙ্গে থেকো। প্রত্যেকটা গ্রুপে তোমরা অ্যাড হও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সবার কাছে রিকোয়েস্ট রইল আমার ভিডিওটা দেখো এবং সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা প্ল্যাটফর্মে এই ভিডিওটাকে যত পারো শেয়ার করো। তোমরা সুস্থ থেকো, তোমাদের কাছে রিকোয়েস্ট, আমি হাত জোর করে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, তোমরা প্রত্যেকে আমার এই ভিডিওটাকে সোশ্যাল মিডিয়ার সব জায়গায় ছড়িয়ে দাও। তোমরা সুস্থ থেকো এবং ভালো থেকো।